আচ্ছা দেখো এখানে হচ্ছে আমাদের এই যে এটা, হ্যাঁ, রকিবের দুইটা সংখ্যা হচ্ছে এখানে দেখো যে এইটা হলো দুইটা সংখ্যা। তো এই দুইটা সংখ্যা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল এই ৭৬,৫৪৩ থেকে আমরা ৫,৬৯১ বিয়োগ দিব, এবং বিয়োগ দিলে আমাদের এখানে এই সংখ্যাটাকে বিয়োগফল নির্ণয় করতে হবে, এবং বিয়োগফল কিন্তু আমি আগে যেগুলো দিয়েছিলাম তো এটা কিন্তু বলছিলাম যে কমপ্লিমেন্ট আসবে, 1s কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট, 9s কমপ্লিমেন্ট এটা আসবে। তো এখন এইটা হচ্ছে বিয়োগফল নির্ণয় করতে কী বলছে যে হাতে না রেখে বিয়োগফল নির্ণয় করো। তো যদি হাতে না রেখে বলে তো সেক্ষেত্রে বিয়োগফল নির্ণয় করতে হবে আমাদের 10s কমপ্লিমেন্টের মাধ্যমে, এবং 10s কমপ্লিমেন্ট বললে অবশ্যই আমাকে 9s কমপ্লিমেন্ট আগে করে নিতে হবে। তো আমরা কী করছি এখানে, তো এখানে হচ্ছে আমাদের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা থেকে আমরা এটা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমাদের হচ্ছে এখানে যতগুলো সংখ্যা থাকবে, অর্থাৎ এখানে 7, 6, 5, 4, 3, এখানে 5টা সংখ্যা আছে। তো আমরা কী করব, এই 5টা সংখ্যা দ্বারা 5টা সংখ্যার সাথে আমরা 5টা 9 যোগ করব, এবং এখানে যে সংখ্যাটা আমাদের মাইনাস আছে -5, 6, 9, 1, এই সংখ্যার সাথে আমরা 5টা 9 বিয়োগ দেবো, অর্থাৎ এখানে 5টা 9 যোগ এবং ওর সাথে 5টা 9 বিয়োগ, এই কাজটা করব। কারণ এই কাজটা করার জন্য আমাদের সমতা ঠিক থাকে, অর্থাৎ এখানে যোগ দিচ্ছি এখানে বিয়োগ দিচ্ছি, যাতে আমাদের দুইটা সমতা ঠিক থাকে। এটা হচ্ছে আমাদের 9s কমপ্লিমেন্টের নিয়ম। তো এখন হচ্ছে এখান থেকে করার পরে আমাদের এখান থেকে এই মানটা থেকে এই মান বিয়োগ দেবো, আমাদের এই মানটা আসবে, এবং মাইনাসে মাইনাস আমাদের এখানে যা ছিল তাই। সিম্পলভাবে আমরা এখন এখানে পরবর্তী লাইনে এইটা এভাবে থাকবে। তারপর হচ্ছে আমরা কি করব, এখানে 10s কমপ্লিট করব। আর মনে রাখতে হবে 10s কমপ্লিট সবসময়, এটা সবসময় 10s কমপ্লিট মানে হচ্ছে +1, অর্থাৎ এই প্রথম যেই মানটা পাবো তার সাথে আমরা +1 দিব, যোগ দিব, আর এই মানটার সাথে আমরা -1 দিব। ঠিক আছে, এখানে +1 মাইনাস আগের মতো, এটা এখানে 5টা 9 যোগ দিছি, 5টা 9 বিয়োগ দিছি, এখানে +1 দেবো, -1 দেবো, যাতে সমতা ঠিক থাকে। তো এখন আমাদের এখানে এই মানটা আসবে প্লাস, আসার পর হচ্ছে আমাদের এখানে এটা যোগ করলে আমাদের এই মানটা আসে, আর এটার সাথে যোগ করলে আমাদের এই মানটা আসে, ঠিক 1 লাখ। ঠিক আছে, এখন এই মানটা থেকে এই মানটা বিয়োগ দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। খুবই সহজ একটা অঙ্ক। ঠিক আছে, মেন ফ্যাক্টর হচ্ছে এটা, আমাদের এটা মেন ফ্যাক্টর এটা, আশা করি বুঝতে পারছো। এখন হচ্ছে আমাদের খ নম্বরটা, যে খ নম্বরটা হচ্ছে আমাদের কী আছে, এখানে বলছে গ নম্বর, পূরক ব্যবহার করে বাজিরে লেখা সংখ্যা দুটি যোগফল বের করো। তো সিম্পল বের, এখানে পূরক ব্যবহার করে, পূরক বলতে মনে রাখতে হবে যে পূরক বলতে এখানে সবসময় 1s কমপ্লিমেন্ট অথবা মানে 1s কমপ্লিমেন্ট 2s কমপ্লিমেন্টের মাধ্যমে করতে হবে, অর্থাৎ ফার্স্ট অফ অল তোমাকে 2s কমপ্লিমেন্টই করতে হবে, এবং 2s কমপ্লিমেন্ট করলে 1s কমপ্লিমেন্ট আগে বের করে নিতে হবে। যদি বলে 5s কমপ্লিমেন্ট করো তাহলে তোমাকে 4s কমপ্লিমেন্ট করতে হবে। যদি বলে তোমাকে 15s কমপ্লিমেন্ট করো তাহলে তোমাকে 14s কমপ্লিমেন্ট বের করতে হবে, অর্থাৎ যা বলবে তার আগেরটা বের করতে হবে। তো এখানে আমরা 2s কমপ্লিমেন্টের মাধ্যমে, পূরক বলেই 2s কমপ্লিমেন্ট বের করতে হবে, এটা মনে রাখতে হবে, পূরক বলেই 2s কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো আমরা এখন এখানে কী করব, এটাকে যেহেতু পূরক বলছে, তো এখানে আমাদের দেখো যে এখানে আমাদের সংখ্যাগুলো আছে 3টা 3 6টা, তো আমরা এখানে 6টা সংখ্যার জন্য 6টা 1 ধারে যোগ দেবো, আবার এর সাথে 6টা 1 আমরা বিয়োগ করে দেবো। খুবই সহজ। এখানে তুমি বলতে পারবো যে এখানে 3টা 5টা সংখ্যা আছে, তো এখানে 6টা দিলাম কেন, মানে প্রথমে যেই সংখ্যাগুলো থাকবে আমাদের সেই সংখ্যা এখানে বিয়োগ দিতে হবে। ঠিক আছে, এটা হলো আমাদের 1s কমপ্লিমেন্ট। ওকে, এটা টান। এখন আমরা এখান থেকে আমরা সহজে কী করতে পারি, এখান থেকে আমরা আগের মতোই এই অঙ্কটার মতোই হুবহু, যে এখানে আমাদের যে মানটা আছে, তো আমরা এই মানটা পাবো, এটা থেকে বিয়োগ করলে এই মানটা পাবো, এবং এখান থেকে এটা থাকবে। পরবর্তীতে আমরা 2s কমপ্লিট করবো, জাস্ট এই মানটার সাথে আমরা 1 যোগ করবো, আর এই মানের সাথে 1 বিয়োগ করবো। তো আমাদের আশা করি বুঝতে পারবো নিজে। ঠিক আছে, এটা পারবা। এই হচ্ছে অঙ্কগুলো সিস্টেম, খুবই সহজ একটা অঙ্ক, পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। তো এটা হচ্ছে বাইনারি যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের অঙ্কটা ভালো মতো করো, আশা করি ভালো কিছু হবে।